দেশবিরোধী পোস্টের জন্য আরও একজন গ্রেফতার হলো পূর্ব বর্ধমানে। এবার গ্রেফতার ভারতীয় রেলের একজন কর্মী। জানা যায়, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কণ্ঠস্বর নকল করে একটি ফেক ভিডিও পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়। এছাড়াও লেখা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণের সময় প্রকাশ্যে পাকিস্তানের কাছে হাত জোর করে ক্ষমা চাইছেন। হাসির ইমোজি দিয়ে ওই ফেসবুক পোস্টে পাকিস্তান ও বাংলাদেশের জাতীয় পতাকার ছবিও পোস্ট করা হয়। মিথ্যা তথ্য পরিবেশন করে সোশ্যাল মিডিয়ায় নিজের প্রোফাইলে এই ধরনের দেশবিরোধী পোস্ট করেন খোদ ভারতীয় রেলের কর্মী ইমারুল শেখ ওরফে স্বপন শেখ। বয়স আনুমানিক 50 বছরের কাছাকাছি। অভিযুক্ত ইমারুল শেখের বাড়ি পূর্ব বর্ধমানের আউশ গ্রামের পিচকুড়ি গ্রামে। আউশ গ্রাম থানার অধীনে গুসকরা ফাঁড়ির পুলিশ তাকে গ্রেফতার করে এই অভিযোগের ভিত্তিতে। ধৃতকে রবিবার বর্ধমান আদালতে পেশ করে পুলিশ। ধৃতকে জেল হেফাজতে পাঠান বিচারক। মামলার পরবর্তী শুনানি 20 মে। এদিকে এদিন ধৃতের আইনজীবী জানান যে অভিযুক্ত স্বপন শেখের মোবাইল থেকে ভুল করে একটি পোস্ট শেয়ার হয়ে গিয়েছে, যদিও তিনি তা ডিলিট করে দেন। সবটাই হয়েছে ভুলবশত। অভিযুক্তের আইনজীবী জাহির জালাম মল্লিক কি বলছেন শোনাবো। স্বপন শেখ বলে একটা ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যার বয়স 47 বছর। আউসগ্রাম থানার কেস নাম্বার 223/25। তাকে ভারতীয় নয় সংহিতার 152, 196-1, 197-1, 299, 352, 353, 1 এবং 2 ধারার অভিযোগ করে তাকে কোর্টে পাঠানো হয়েছিল। মূলত এগুলো সবই রাষ্ট্রবিরোধী আইন যে ধারাগুলোতে পাঠানো হয়েছে। কি করেছে অন্য বিষয়ে কি অভিযোগ রয়েছে? এর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সে একটি পোস্ট করেছিল, যেই পোস্টে সেখানে বলা হয়েছে যে সেইখানে ভারতীয় যারা আমাদের মাননীয় সম্মানীয় প্রধানমন্ত্রীকে তাকে অবমাননা করা হয়েছে। সেই জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ তাকে অ্যারেস্ট করেছে এবং অ্যারেস্ট করার পর তাকে আজকে বর্ধমান সিজিএম আদালতে পাঠানো হয়েছিল। জজ সাহেব তার জামিন দেননি এবং সেটি 20 তারিখে দিন রেখেছে। নেক্সট প্রোডাকশন 20 তারিখে রেখেছে। পুলিশ তদন্ত করছে। শুনতে পাচ্ছি যে ও পোস্ট করেনি, ওর বক্তব্য এইটাই। এখন পুলিশ তদন্ত করছে, সেইটা তদন্ত সাপেক্ষ। এই নিয়ে আমার কলিগ সুজাতা মেহরা একটি রিপোর্ট দিয়েছেন, কি বলছেন তাতে তিনি দেখুন। দেখো, দেশবিরোধী পোস্টের জন্য গ্রেফতার পূর্ব বর্ধমানে আবারও, এবং এই নিয়ে পূর্ব বর্ধমান জেলায় কিন্তু গ্রেফতার হলো 6 জন। কালনার 1 জন, কাটোয়া মহকুমা থেকে 3 জন, গুসকরা থেকে 1 জন এবং এবার আউশগ্রাম থেকে আরও 1 জন গ্রেফতার। এদের মধ্যে 5 জনই কিন্তু বিভিন্ন বেসরকারি পেশার সঙ্গে যুক্ত। কিন্তু যিনি রবিবার গ্রেপ্তার হলেন, অর্থাৎ এই 6 জনের মধ্যে যিনি শেষজন গ্রেপ্তার হলেন এখনো পর্যন্ত, তিনি কিন্তু একজন সরকারি কর্মী। গ্রেপ্তার ভারতীয় রেলের একজন কর্মী। ধৃতের নাম পুলিশ সূত্রে যেটা জানা গেছে, ইমারুল শেখ ওরফে স্বপন শেখ। বয়স কিন্তু 47 থেকে 48-এর মধ্যে এবং বাড়ি পূর্ব বর্ধমানের আউশ গ্রামের পিচকুড়ি গ্রামে। পেহেলগাঁয়ে সন্ত্রাসী হামলার পর আমরা দেখেছিলাম যে ভারত প্রত্যাঘাত আনে পাকিস্তানের ওপর। অপারেশন সিন্দুর চালানো হয় এবং তার ধাক্কায় জেরবার হয় প্রতিবেশী পাকিস্তান। যদিও পরবর্তী সময়ে আলাপ আলোচনার পর যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে, কিন্তু ভারতে থেকে ভারতের নাগরিকত্ব ব্যবহার করে ভারতের বিরুদ্ধে লাগাতার কিন্তু বিরোধী পোস্ট করে চলেছে কিছু ভারত বিরোধী লোকজন। পাকিস্তান প্রেম তাদের যেন উথলে উঠছে। আর এই বিষয়ে পুলিশ প্রশাসন যথেষ্ট সক্রিয় ভূমিকাও নিচ্ছে। অ্যারেস্ট পূর্ব বর্ধমানের এখনো পর্যন্ত 6 জন দেশ বিরোধী পোস্ট করার জন্য। তাদের মধ্যে ইমারুল শেখ ওরফে স্বপন শেখ কিন্তু একজন, এবং জানা যায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কণ্ঠস্বর নকল করে একটি ফেক ভিডিও পোস্ট করা হয় এবং সেখানে লেখা হয় যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণের সময় প্রকাশ্যে পাকিস্তানের কাছে নাকি হাত জোর করে ক্ষমা চাইলেন এবং হাসির রিয়াক্টও দেওয়া হয়েছিল সেই পোস্টে। একই সঙ্গে কিন্তু সেই পোস্টে পাকিস্তান এবং বাংলাদেশের জাতীয় পতাকার প্রতীক ছবিও কিন্তু ছিল। মিথ্যা তথ্য পরিবেশন করে ফেসবুকে নিজের প্রোফাইলে এই ধরনের দেশবিরোধী পোস্ট করেন কিন্তু খোদ ভারতীয় রেলের কর্মী ইমারুল শেখ ওরফে স্বপন শেখ।
যদিও তিনি ফেসবুকের ওই পোস্ট করার পর তা ডিলিটও করে দেন। পুলিশ সূত্রে যেটা জানা যায় যে তার কয়েকজন শুভাকাঙ্ক্ষী ফোন করে পোস্ট ডিলিট করে দেওয়ার জন্য তাকে পরামর্শ দেন এবং তাদের কথা মতো কিন্তু তিনি সেই পোস্ট মুছে দেন। কিন্তু ততক্ষণে তার স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, প্রতিবাদের ঝড় উঠেছে এবং সামাজিক মাধ্যমে ওই পোস্ট দেখার পর এলাকারই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং শনিবার বিকেলে গুসকরা ফাঁড়ির পুলিশ স্বপন শেখকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। তারপর তাকে গ্রেপ্তার করা হয়। আউসগ্রাম থানার অধীন গুসকরা ফাঁড়ির পুলিশ অর্থাৎ গুসকরা যে পুলিশ স্টেশন রয়েছে সেখানকার পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। আউসগ্রামের পিএস কেস নাম্বার হচ্ছে 223/225 এবং তার বিরুদ্ধে যেসব ধারাগুলো রয়েছে তার ধারাগুলি হলো 152, 196/1, 197/1, 299, 352, 353/1/2 এবং বিএনএস 2030 ধারা রয়েছে তার বিরুদ্ধে। সবগুলি কিন্তু দেশদ্রোহিতা, দেশ বিরোধী কার্যকলাপ এবং বিভ্রান্তিমূলক পোস্ট করার জন্য কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বর্ধমান আদালতে পেশ করেছে পুলিশ এবং সেখানে তাকে বর্ধমান আদালতের বিচারক 3 দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে এবং তাকে 20 তারিখ আবার পরবর্তী হাজিরার জন্য বলা হয়েছে। কিন্তু এরকম লাগাতার পোস্ট যেগুলো দেখা যাচ্ছে ভারতে থেকে ভারতের নাগরিকত্ব নিয়ে ভারতের বিরুদ্ধে পোস্ট, দেশদ্রোহিতার যে ধারা রয়েছে সেই ধারাতেই কিন্তু গ্রেপ্তার হচ্ছে এবং এই ধারাতে গ্রেপ্তারের পর যেটা জানা যাচ্ছে যে এগুলো কিন্তু জামিন অযোগ্য ধারা এবং সর্বোচ্চ যা সাজা হতে পারে সেটা কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড কিন্তু হতে পারে। দেশবিরোধী পোস্টের জন্য আরও একজনকে এবার গ্রেফতার করা হলো পূর্ব বর্ধমানে। জানা যাচ্ছে যে যাকে গ্রেফতার করা হয়েছে তিনি কিন্তু সরকারি কর্মী। তিনি একটি পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়ায়, যেখানে তিনি একটি ফেক ভিডিও পোস্ট করেছেন, যেখানে নরেন্দ্র মোদীর গলা নকল করে বলা হয়েছে যে তিনি নাকি পাকিস্তানের কাছে হাত জোড় করে ক্ষমা চেয়েছেন। আর তার আইনজীবী বলছেন যে এই পোস্টটা ভুলবশত হয়েছে। আইনজীবী কি বলছেন শুনুন আরও একবার। স্বপন শেখ বলে একটা ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে যার বয়স 47 বছর। আউসগ্রাম থানার কেস নাম্বার 223/25। তাকে ভারতীয় নয় সংহিতার 152, 196(1), 197(1), 299, 352, 353(1) এবং 2 ধারার অভিযোগ করে তাকে কোর্টে পাঠানো হয়েছিল। মূলত এগুলো সবই রাষ্ট্রবিরোধী আইন যে ধারাগুলোতে পাঠানো হয়েছে। কি করেছে কি অভিযোগ রয়েছে? এর বিরুদ্ধে অভিযোগ রয়েছে সে একটি পোস্ট করেছিল, যেই পোস্টে সেখানে বলা হয়েছে যে সেইখানে ভারতীয় যারা আমাদের মাননীয় সম্মানীয় প্রধানমন্ত্রীকে তাকে অবমাননা করা হয়েছে। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।